ব্যস্তময় একটি দিন কাটালাম আজ। কি করলাম না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার আগেই বোন কল দিয়েছে। বড় বোন কল দিয়ে বলছে আজ নাকি তারা আসবে, দুলাভাই এবং বাচ্চাদের সহ। কি আর করার, ঘুম থেকে উঠে নিলাম। উঠে সকালের নাস্তা রুটি বানিয়ে নিলাম। নাস্তা খেয়ে জামাইকে পাঠিয়ে দিলাম বাজারে। বাসায় কোনো বাজার নাই, ছেলেকে নিয়ে একা হাতে নিজেকেই সবকিছু করতে হবে। তাই নাস্তা খেয়ে কাজে লেগে গেলাম। ফ্রিজে রুই মাছ রাখা ছিল, বের করে ভিজিয়ে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলো কেটে নিলাম। এরই মধ্যে জামাই বাজার নিয়ে চলে আসছে। সে আবার অফিসে চলে যায়। আমি পাটায় জিরা আর গরম মশলা বেটে নিলাম। পাটায় বাটা মশলা দিয়ে তরকারি রান্নায় তরকারি অনেক মজা হয়, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ভালোভাবে পানি দিয়ে গরুর মাংসগুলো ধুয়ে নিলাম। এবার গরুর মাংস রান্না বসিয়ে দিব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। সামান্য কিছু আস্ত জিরা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমি একটু বেশি পরিমাণ দিয়েছি। মাংসের ভিতরে পেঁয়াজ বেশি দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজটা একটু বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এবারে একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আদা রসুন বাটা, জিরা বাটা, গরম মশলা গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, একটু নেড়ে চেড়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিব। এরপরে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মশলা কষানো হয়ে গেছে। এবারে গরু মাংস দিয়ে দেব। হালকা নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। হয়ে গেল আমার গরুর মাংস রান্না। রুই মাছ ভুনা করবো, তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। এরপরে বেগুনগুলো ভেজে নিলাম। আমার দুলাভাইয়ের ছোট মাছ খুব পছন্দ, তাই সবজি দিয়ে ছোট মাছগুলো চচ্চড়ি করব। আমি বাসায় সহজে ছোট মাছ আনি না, ছোট মাছ কাটা, ধোয়া বাছা খুবই ঝামেলা। বিকালের দিকে মেহমানের জন্য বেলের শরবত করেছিলাম। এই গরমে প্রাণ ঠান্ডা করা এক গ্লাস বেলের শরবত। যাবার সময় আমার দুলাভাই আমার আর আমার ছেলের জন্য এত এত ভালোবাসা দিয়ে গেছে। চকলেট, আইসক্রিম, কেক, বিস্কিট, চিপস, ডাল ভাজা, চানাচুর, আরো কত না কিছু। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।